জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? একটু জোর বলো না সুবহানাল্লাহ। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেন পুরপুরা শরীফের বক্তা সাহেব এসে আগমন হয়েছে। খুশি বাজার আলহামদুলিল্লাহ। বাবা যে মুসলমান, আমার পরে পরে হয়তো তিনি আসবেন। আলহামদুলিল্লাহ, তিনি আগে দোয়া করবে। এই বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী, তোমরা এক টাকা পড়ে তুই স্বামীর সাথে নামাজ পড়ো। বলেছি হুজুর কোনদিন নামাজ বাতিল দিন, কিন্তু নবী গো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নবী গো আমরা স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ কাজা করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে চায় আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন, ওগো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও আগে নামাজের সঙ্গে ভক্তি করো। জোরে বলেন। আমার নবী তার আগে বলছে কি জানেন? এই আমার উম্মত উম্মাতানেরা, তোমরা যদি নামাজ আদায় করতে চাও তো সর্বপ্রথমে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের খিদমত করো। আচ্ছা বলতো, মাকে কারা কারা একটু ভালোবাসে? একটা হাত ধরে দেখান তো। বাসেন তো? আমার আল্লাহ খুশি হবে গো। আল্লাহ বলবে ফারিস্তারা, আল্লাহ আপনার বান্দারা দেখেন ওদের মার সেবা করে, আল্লাহ গো তাদেরকে জান্নাত দিয়ে দিও। ধরে বলে জি। আমার নবী বলছে যারা বাপ মার সেবা করবে তাদের নামাজ দূর গতিতে একবার কবুল হবে, দূর গতিতে। একটা কথা বলি বাবু, এই যে আপনাদের সম্মুখে মুর্শিদাবাদ থেকে এসেছি, অন্য দিক দিয়ে রাস্তা দিয়ে থাকলে একটু শর্ট হতো, তাই কিনা? তো ঘুরে 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 আসলাম, এখানে পৌঁছালাম, শর্ট রাস্তাতে আসলে পরে পৌঁছালাম। আল্লাহ পাক এটাই বলতে চাইছে, বাপ মাকে যারা মোহাব্বত ইবাদত করবে, বাপ মার যারা সেবা করবে, তাদের দুবা কারেন্টের মতো আল্লাহ দরবারে কবুল হবে, তাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। আর যারা বাপ মার সেবা করবে না, তাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী তোমার বাপ মার সেবা করেছো? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমার বাপ মার আমি এত সেবা করেছি নবী গো, আমি তারই জন্য তো আপনার সাহাবী হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে চায় আব্দুল্লাহ আনসারী, চলো চলো যাই মসজিদে নববী দিকে এগিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আমার নবীজি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা মসজিদে নববীর দিকে যখন বাবা এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পর বাবা যে আব্দুল্লাহ আনসারী চলতেছে পেছনে পেছনে, আমার নবীজি চলছেন বাবা তিনি
আগে আগে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকে দায়িত্ব কই বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম জোরে হবে না সুবহানাল্লাহ বলুন বা আমার সাথে সাথে বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোর হবে না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো সবাই আমার নবীকে যাকে ভালো বাসলে পরে সবই পাবে যাকে ভালো বাসলে পরে সবই পাবে আর শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম এই আমার সাথে বলুন আপনারা বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম যারা নবী চিনে গেছে সবই পেয়েছে নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে এই কথাটি আমার না ভাই এই কথাটি আমার না ভাই লেখা আছে দেখো গিয়ে কোরআনের পাতায় লেখা আছে গিয়ে দেখো কোরআনের পাতায় রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা পাগল জানো আজ নবী চিনলাম না নবীর প্রেমিক হলে তারা যাবে মদিনা ধরে বলে নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা নবীর বিরহে কাশি কাঁদিতে রহে নবীর বিরহে কাশি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী চলছেন বাবা আগে আগে আর আব্দুল্লাহ আনসারী চলতেছেন পেছনে পেছনে মজার ঘটনা ধরেছি বাবা একটু মন দিয়ে শুনো বাপ ঈমান তাজা হবে জোরে বলেন নবী চলছেন আর আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে রাস্তা দিয়ে চলতে আছে আবার টুকু টুকু করে চলতে আছে একটা খেজুর গাছে বাবাজি দুটো বাচ্চা চোরকে বেঁধে রেখেছে এক ইহুদি আমার নবী জীবন চোখ আব্দুল্লাহ আনসারী দেখো তো এই বাচ্চা দুটো কান্না করতেছি বাবাজি মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও আমার নবীজি তিনি বাবা এক পা দু পা করে এগিয়ে যায় আর আব্দুল্লাহ আনসারীকে বলছো গো আব্দুল্লাহ আনসারী গো এই রাস্তা দিয়ে কত মুসলমান হেঁটে যায় কিন্তু এই বাচ্চা দুটোর দিকে কেউ নজর দেয় না গো আব্দুল্লাহ আনসারী
একটুখানি চলো না আমার সাথে সাথে। আব্দুল্লাহ আনসারী বাবা টুকটুক টোটো করে বাচ্চা দুটোর কাছে গেলেন বাবা। যাওয়ার পরে বলতেছে, বলো গো বাচ্চারা, কি ব্যাপার তোমরা এই গাছতলাতে দুই ভাই কান্না করছে কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা এই খেজুরের গাছে দুটি খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, আমাকে জলদি করে মসজিদে নববীতে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মসজিদে নববীতে গিয়ে দুই চোখের পানি ঝরাতেছে বাবা। আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো কান্না করছেন কেন? নবীজি কথা বলেন না বাবা। এদিকে আপনার উমারে ফারুক বলছেন, নবী গো কি হয়েছে একবার বলুন। নবী গো আপনাকে কোন ইহুদি যদি গালি দেয় বা আপনাকে বকাঝকা করে বলুন, আমি উমারে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিব। জোরে বলেন। উমারে ফারুক বাবা নবীকে এত মহব্বত করতো বাবা। আচ্ছা, উমারে ফারুকের ঘটনা শুনেছেন? যে উমারে ফারুক 26 বছর বয়সে নবীজির গর্দান কাটার জন্য গেছিলেন না? জি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে উমারে ফারুকের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। জি, সেই উমারে ফারুক নবীকে এত মহব্বত করে যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন যাতায়াত করতে পারে না। তার নাম হচ্ছে উমারে ফারুক। জোরে বলেন না। এই উমারে ফারুক বলছে, নবী গো আপনি বলুন কে আপনাকে গালিগালাজ করেছে? আমার নবীজি কথা বলেন না। আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো আপনি একবার বলুন কে আপনাকে গালিগালাজ করেছে, একবার বলুন। নবী আমার কথা বলতে যাও। হযরতে তালহা বলছে, নবী গো আপনার চোখ মোবারকের পানি আমরা সহ্য করতে পারি না। নবী গো কি হয়েছে বলুন। নবী আমার কথা বলে নাও। হযরতে জুবাইর বলছে, নবী গো আপনি বলুন কে আপনাকে কিছু বলেছে নাকি? নবী গো একবার শুধু বলে দিন। নবী গো আপনার চোখ মোবারকের পানি দেখতে পারবো না। আমার নবীজির জামাই হযরতে উসমান গনি বলছে, গো হুজুর আপনার কি হয়েছে বলুন। আপনার চোখের পানি বন্ধ করার জন্য আমি যা কিছু করব নবী গো, জীবন দিতে রাজি হব, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি বন্ধ করব আমি হলাম হযরত উসমান গনি। উসমান গনিটা কে? যার টাইটেল হয়েছে বাজে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীজি দুই কন্যাকে বিয়ে করেছিলেন। কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছেন কি সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, আমার যদি 40টা যদি বিড়ি থাকতো আমি এই উসমান গনির সাথে একের পর এক বিয়ে দিয়ে যেতাম। উসমান গনি বলছে, হুজুর কি হয়েছে বলে। আমার নবীজি তখন মুখ মুবারক করলেন, এই সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলে। এখন উসমান গনি বলছে, নবী গো কি হয়েছে একবার বলুন। আমার নবীজি বলছে, উসমান গনি আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আমি আসতেছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে ওগো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। ওই খেজুরের কাঠ পর্যন্ত কিনে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলছে, হুজুর গো ও কথা নবী যখন চিন্তা করবেন নবী গো আপনি চোখ মুবারকের পানি বন্ধ করার দায়িত্ব হযরত উসমান গনি বলছে, নবী গো আপনার চোখের পানি আমি বন্ধ করতে রাজি। জোরে বলেন। এখন উসমান গনি বাবা ইহুদির কাছে এসেছে। ইহুদি বলছে, যে গাছে যে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো
এই বাচ্চা দুটোকে ছেড়ে দাও। বলে ছাড়বো না। বলে খেজুর গাছ কটা কাটা দাম লিবা বলো? বলছে বিক্রি করবো না। কে বলছে? ইহুদি বলছে বিক্রি করবো না। উসমান গনি বলছে তোমাকে বিক্রি করতে হবে, তুমি যা চাইবা আমি উসমান গনি দিতে রাজি। ইহুদি বলছে না আমি তো গাছ দেবো না, আমার বাড়ি যাও। উসমান গনি বলছে ইহুদি আরেকবার তোমাকে সুযোগ দিতেছি, তুমি একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবো আমি উসমান গনি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবছে উসমান গনির একটা জমির দাগ আছে 100 বিঘা, সেই জমির দাগের ভিতরে খেজুরের গাছ লাগা আছে। দেখি বাচ্চা হ্যাঁ দেখে নিচে, এ উসমান গনি তাইলে যা চাইবো তুমি তাই দিবা? বলে হ্যাঁ দিব। বলে আপনার 100 বিঘা জমির দাগ আছে, ওই জমির দাগের ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে একটা খেজুরের গাছের পরিবর্তে তোমাকে সমস্ত খেজুরের গাছগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা বলুন বাবা 100 বিঘা জমি কি বাবা এখানে? বহু অনেক বাবা, আপনার হাজার হাজার গাছ হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরা উসমান গনি বলতে চোর ইহুদি রে, যা আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলে ইহুদি বলতেছে বলো উসমান গনি ওই গাছটাতে এমন কি আছে যে তুমি একটা গাছের পরিবর্তে তুমি 100 বিঘা জমি দাগের খেজুর গাছগুলো তুমি দিয়ে দিলা কেন? উসমান গনি বলছে আরে ইহুদি রে, তোরা তো নবীর মহাব্বত বুঝবি না, তোরা তো নবী মুস্তাফার চোখ মুবারকের পানির মহাব্বত বুঝবি না। আরে শুন রে শুন, 100 বিঘা কেন, আমি উসমান গনি যদি 400 বিঘা যদি তুমি জমি চেয়ে নিতাক আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। কেন জানো? আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য। ও ইহুদি শোন, তবে শুনে রেখে দিন আমার 100 বিঘা জমির খেজুর গাছের পরিবর্তে শুনে রেখে দেয় তার থেকে আমার দয়াল নবীজির চোখে মুবারকের পানির দাম বেশি। বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, এখন উসমান গনি বাবা খেজুরের গাছ থেকে আপনার দোনো বাচ্চাকে নিয়ে গেল আমার নবীজির কাছে বাবা হাজির করেছে। বাচ্চা দুটো বাবা চোখের পানি জড়িয়ে জড়িয়ে বাবা কান্না করতেছে, নবী গো আপনার মতো দরদি নবী পাওয়া যাবে না। নবীজি আপনার জন্য আমরা ইহুদির কাছে ছোটা বেজি গোনা বেজি। আমার নবীজি বলছে ওসমান গনি গো তুমি বাচ্চা দুটো নিয়ে এসেছে, এক কাজ করো নাও, এই বাচ্চা দুটো বলো তোমরা কি খেয়েছো, কদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বাবা চোখের পরে যারা বলছে নবী গো আমরা 7 দিন ধরে খেতে পাই না, 7 দিন পর্যন্ত আমরা খেতে পাই না। আমার নবী বলছে ওসমান গনি যাও তোমার বাগান থেকে খেজুরের কিছুটা খেজুর এক জুড়ি খেজুর নিয়ে আসো। ওসমান গনি গেলেন এক জুড়ি আপনার খেজুর নিয়ে আসলেন বাবা। নিয়ে আসার পরে নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন আমার নবীজি একটা একটা করে খেজুর বাবা বাচ্চা দুটোকে আপনার খাওয়াতেছে, আর বাচ্চা দুটো বাবাজি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে বাচ্চারা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছো নবী গো সারা পৃথিবী খুঁজে আপনার মতো নবী পাওয়া যাবে না। এ বাবারা রে, যে নবী উম্মতের দরদের জন্য এখন মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছে রে বাবা, এখন মদিনাতুল মুনাওয়ারা তিনি আপনার কান্না করতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এখন আমরা মুসলমান এই নবীকে চিনতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইয়েরও যে নবী আমার দুনিয়াতে আসার পরে পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা, তাইলে বলুন ওই নবীর জন্য জীবন দিতে রাজি কিনা? রাজি তো? জি। যখন আপনার আমার নবীজি দুই বাচ্চাকে আপনার খেজুর খাইয়ে দিলেন বাবা, এখন নবী আমার বলছে গো বাচ্চারা তোমার বাপের নাম কি বলো? বাচ্চা দুটো বলছো নবী গো আব্বার কথা বলতে পারবো না। বলে কেন?
কি করার জন্য বলতে পারবে না বলো? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, আমার নবীজি বলছে বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো? দোনো বাচ্চা বাবাজি বলছে নবী গো আপনি তো আমাদের বাড়িতে গেছিলেন, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় বলছো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার তুমি এরকম কেন করেছো বাচ্চাদের সঙ্গে? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো বেয়াদবি maaf করে দিন, আপনি যেদিন মসজিদে নববীতে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি তো বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমি দৌড়াতে দৌড়াতে আমার বিবিকে এসে বললাম বেবে গো আমরা আজ থেকে নামাজ পড়বো, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো আজ থেকে কোনদিন নামাজ কাদা করবো না। কিন্তু আমার বিবি বলে স্বামী গো আমাদের বাড়িতে একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে কিভাবে নামাজ পড়বো? এখন আমার বাড়িতে দুটো বাচ্চা, এখন আমরা যদি দুই স্বামী স্ত্রী একটা কাপড় নামাজ পড়ি হয়তো বাচ্চা দুটো আমাদের অবস্থা বুঝে যেতে পারে। তখন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো তার জন্য নামাজ পড়ার জন্য নবী গো আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় হতে বলেছি। আমার নবীজি বলতেছো আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চাদের থেকে নামাজকে এত ভালোবাসো, এত তুমি গুরুত্ব দিয়েছো, ও আব্দুল্লাহ আনসারী আমি বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার দোনো সন্তানও জান্নাতি। ও বাবা আপনাদেরকে বলতে চাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমারে পড়ে যায়। বাবা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাবা যদি কোরআন পড়ে আপনার বেটাও কোরআন পড়বে, বাবা যদি আপনার তাহাজ্জুদ পড়ে বেটা বাবা তাহাজ্জুদ পড়বে, বাবা যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, মা যদি পর্দা করে বেটি আপনার বেটি পর্দা করবে, মা যদি নামাজ পড়ে বেটি নামাজ পড়বে, মা যদি হজ করে বেটি হজ করবে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। কি গো আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বেটা বেটিকে নামাজি বানাতে গেলে আগে নিজেকে নামাজি হতে হবে, ঠিক না? আরে মানুষে দিন মানুষ চিনবে, মানুষে দিন খোদা পাবে রে, ঠিক না? এই যে আপনারা বাবা জালসা দিয়েছেন ফজর আগা পর্যন্ত, জি এই যে আমরা বাবা বাহির থেকে অনেক ওলামা এক নাম এসেছি বাবা। আচ্ছা এই ওলামার সঙ্গে কেউ যদি একটা দুর্ব্যবহার করে তাহলে জালসা কবুল হবে? জি মুসাফির ব্যক্তির সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে নামাজ কবুল হবে, আপনার জালসা কবুল হবে না, জালসাটা বেকারি হলো। জি আমরা এক জায়গায় জালসা গেছিলাম বাবা কলকাতা সাইড, আপনার কি নামটা আপনার হরিণঘাটা নাকি ওই সাইডে গেছিলাম। তো বাবা যে মুসলমান সোনামানিক ওই দিকে জালসা করতে গিয়ে 2.5 ঘন্টা ওয়াজ করার পরে বাজে কমিটি এত বদমাশ মানে যখন মুসলমান বলে ওকে চলবে না। জি মুসাফির ব্যক্তির সঙ্গে যে ঘর কেন বাজে আমরা শুয়ে আলাপ করছি যে ঘর থেকে বেরো, একটাই ভুলের কারণ কি জানেন? এই যে মুসাফির ব্যক্তিরা যায়, আচ্ছা বলুন আপনাদের এই জায়গাতে এসেছি আমি, জি আমার তো যাওয়া আসার খরচা আছে দেখি, এখন যত টাকা লাগবে আমি কমিটিকে বলবো যে ভাই এত টাকা লাগবে না আমি যেতে পারবো না, তোমার ভালো হলে নাও না হলে নিও না, বললাম। বলার পরে ওখানে গেছিলাম বাবাজি, ওখানে ওরকম ভাবে গেলাম যে দেখেন একটা 4 চাকা দেবে, ড্রাইভার দেবে, তেল খরচা আছে, বহুত কিছু খরচা আছে, হ্যাঁ তো আপনি এত টাকা দিয়ে আমি আসছি। 2.5 ঘন্টা ওয়াজ করার পরে বাবাজি ওয়াজ করার পর তারপরে বলছে যে 5,000 টাকা দেবে, বুঝলেন? বুঝছে 5,000 টাকা দেবে। তো বাবা যে মুসলমান সোনামানি যখনই এই কথা যখন বলা তা আমি ওকে বললাম যে ভাই আপনি টাকা দিন না তা ভালো, কিন্তু এরকম ভাবে অপমান করবেন না,
আপনি আগত বলতে হুজুর আমরা গরিব মানুষ, আপনি এসে জালসা করে যান, আপনার টাকা দেবেন নাকি? তো বাবাদের মুসলমান বলছে আমাদের জালসা টাকা ওঠেনি, সেটা ওঠেনি, আর লাইটিং এমন ভাবে সাজাচ্ছে, আর মৌলবীকে আমাদের টাকা দিতে যাবার আলে যায় কি, ঠিক কিনা বলে? জি, জালসাতে কোন কোন আপনার অনেক টাকা পয়সা খরচ করে, তার মৌলবীকে টাকা দেওয়ার সময় থেকে এক করে 500 টাকা, বলে 500 টাকা বেশি দাও, বলে হবে না হুজুর। জি, তো বাবাজি মুসলমান, তাইলে আপনার একটা কথা আপনাদেরকে বলি, এই যে আপনারা এই জান্নাতি বাগানে বসে আছে, আর বাহিরকার কোন আলেমকে ডেকে নিয়ে আসার পরে যদি একটা তাদের সঙ্গে যদি বেঈমানি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জালসা কবুল করবে? কিন্তু বাবা এদিকার কমিটি ভাইদেরকে আমি বলতে চাই, বলে কমিটি ভাই, কিন্তু বাবাজি যখন কমিটি ভাইকে ফোন করেছে তারা আগে চলে গেছে, যাক কমিটিরা খুব ভালো আছে, আমি তাদেরকে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ এই কমিটি জালসাকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করিও। জোরে বলে। আমি যখন বললাম যে হুজুর, আমি যখন ফোন করলাম কমিটিকে যে ভাই আমি একটু অসুবিধা পড়েছি গো, রাস্তায় যেমন গাড়ি বার করতে পারছেন, হুজুর আপনি ওখানে দাঁড়ান, আপনার কাজ আছে, এটাই তো মহব্বত। জোরে বলেন নাকি? এটাই মহব্বত। বাবাতে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের যেন বাবাজি এই ইবাদত খানা কবুল করে। জোরে বলেন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতবে চলবে লাবে সিনায় মন প্রতীকিরে, পতবে চলবে লাবে সিনায়। বাবারা শোনা মানে কেরা কবর লক্ষ্য করে ভাই, তোমার আব্বা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার বেটা বেটি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমার আল্লাহ বলছে বলে বান্দারে ঘুমালি ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল, এত অহংকার কেন ভাই? আমরা মানুষ যখন ঘুমাই আমরা মরে কি মরি না? জি, মরে যায়। হাদিস থেকে প্রমাণিত যে মানুষ যখন ঘুমায় তার মানুষ মরে যায়, তাদের আত্মাগুলো বাবাতে আসমান থেকে খেলা করে চলে যায়। জি, একটা কথা বলবো, কোন মানুষ যদি ঘুমাইতে পারে হঠাৎ করে তুলাবেন না ভাই, তার হাতে সুড়সুড়ি দেন, তার পায়ে সুড়সুড়ি দেন, তাকে আস্তে আস্তে জাগ্রত করুন। হঠাৎ করে উঠবো তারপরে বাবাতে মুসলমান এটা ধীরে কি ওঠে না, উঠে ওঠে না। তো আমার নবী মুস্তাফার সুন্নাত যে কোনো ব্যক্তিকে জাগ্রত করতে গেলে তার হাত পায়ে সুড়সুড়ি দেন। জি, আপনাদেরকে বলতে চাই, মানুষ যখন ঘুমিয়ে যায় তো মানুষের আত্মা দেহটা বাবাজি আসমানের দিকে খেলা করতে যায়। যদি বাবাজি ফিরে আসে তো দান হলো, আর যদি ফিরে না আসে ওখান থেকে গল্প শেষ। বাবাজি বিছানে ঘুমাবেন, একটা মতো বাবাজি বলে যায়, রসুল বলে যায় বিছানে ঘুমাতে যাবেন, এশা নামাজ পড়লেন, হ্যাঁ এশা নামাজের পর খাওয়া দাওয়া করার পর উযু করলেন, উযু করার পর পেশা টেশা যা হলো করলেন, উযু পানি, আবার বিছানে যখন ঘুমাতে যাবেন বিরাদর ইসলাম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। বাবা 11 বার দুরূদ শরীফ, আয়াতুল কুরসি পড়বেন 3 বার। আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতুল কুরসিটা আপনাকে 3 বার পাঠ করতে হবে। 3 বার পাঠ করার পর 4 কুল পড়তে হবে। সূরা ফালাক, তারপর মুখস্থ, জি, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, আর সূরা কি মুখস্থ না? মুখস্থ নাই? এখন যারা বাজে নমাজে যারা পড়ছে এখানে 4টা ছোট ছোট সূরাগুলো মুখস্থ রাখেন। জি, বাবাদের মুসলমান এই 4 কুলকে আপনারা পড়বেন, পড়ার পরে আবার লাস্টে বেলাতে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ার পরে আপনার বুকে ফু মেরে দিয়ে ঘুমিয়ে যাবেন। আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তির যদি মরণ হয়ে যায়
কিন্তু মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিবে। যারা বলবেন না জি, মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিবে। আর আমার আল্লাহ বলতেছেন দেখেন মানুষ যখন মরে কিনা তো তার কবর দেওয়া হয়, তার হিসাব নিকাশ হয়, হিসাব নিকাশও হবে না, মরবে আর অমনি বাবাজি মরবে জান্নাত, মরবে জান্নাত, কোনো হিসাব নেই। তাই বাবাজি মুসলমান নামাজ যখন বিচার শুবেন আস্তাগফিরুল্লাহ তোবা ইস্তিগফার পড়লেন, আল্লাহ জীবনে যা পাপ করেছে তা ক্ষমা করে দিয়ে দোয়া বিল্লাহ করে নেওয়ার পরে বিছানা ঘুমাতে হয়। আপনি ঘুমাবেন, আপনার সকালে কিন্তু ঘুম ভাঙাতে সকাল, না ঘুমা গেলে পরকাল, ঠিক না? তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মর কেন বাঁধো দালান ঘরে, মন মর কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, তিন টুকরা কাপন দিয়া, তিন টুকরা কাপন দিয়া রাখবে কবরে, কি গো ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মর কেন বাঁধো দালান ঘর, জোর করুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবা, তাইলে বাবাজি নামাজ পড়ুন, নবীর সঙ্গে মহব্বত রাখুন, নামাজ পড়ুন, সুন্নাতকে আপনার শরীরের ভিতরে রাখুন। আমার নবীজি বলছে কোন উম্মতের কাছে সুন্নাত যদি থাকে, আমার নবী বলছে সেই উম্মতকে আমার সাথে করে আমি জান্নাতে নিয়ে যাব। জি, এখন আমরা মুসলমান সকালবেলা আপনার ভাত খেতে গেলে বাবা বিসমিল্লাহ পর্যন্ত পড়ি। জি, আমার নবীজির শিক্ষা কি জানেন? তোমরা যখন খাওয়া দাওয়া করবে দস্তরখানা বিছাও, জি বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ বলে সে খাবারটা খাও। আর আমার নবী বলতেছে কোন বান্দা উম্মত, আমার নবী বলতেছে যে যে আল্লাহর বান্দা যখন খাবে, খাওয়া দাওয়া করবে, বিসমিল্লাহ যখন পড়বে না, ওই খাবারটা বাবা শয়তানের জন্য হালাল হয়ে যায়। কি বললাম? তার সঙ্গে শয়তানে খাওয়া দাওয়া করে আমরা দেখতে পাই না। জি, ওই শয়তান খাবার খাবে আর পাতে উগলাবে, আর সেই খাবার আপনি খাবেন, তাহলে বলুন নামাজ পড়তে ভালো লাগবে? জি, নামাজ পড়তে দিবে না, রোজা করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না, যেদিকে খারাপ কাজ সেদিকে আপনাকে নিয়ে যাবে। বাবা যে তাই আপনাদেরকে বলতে চাই, খাবার যখন খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, পানি পান করবেন, বসে পান করবেন, আর উজুর পানি হলে দাঁড়িয়ে খাবেন, হাউজে কাসের আপনার আবু জামজামের পানি হলে দাঁড়িয়ে খাবেন। এটা আমার নবী মুস্তাফার ফরমান। ধরে বলেন, কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, মানে খাবার পানি, কোন ব্যক্তি যদি খাবার পানি যদি দাঁড়িয়ে পান করতে, সে গরুর দুধ পান করে, কি করলো? ধরে বলেন না। আর আমাদের শরীরে প্রবলেম হয় যখন ডাইরেক্ট যখন দাঁড়িয়ে পানি খাবেন কেন, একবার পেটে চোট পড়ে, আর বসে যখন খাবেন ওই বাতের ঢুকলো আস্তে আস্তে নামতে 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 সব পাইপে যায়। আর আমরা মুসলমান কি করতেছে, ডাইরেক্ট ফেলে দিলাম পানি। আমার নবী মুস্তাফা বলতেছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাবে গরুর মুখ খালো, এবং যারা দাঁড়িয়ে পানি পান করলো তাদের পেটের 80 গুণ আপনার অসুখ বাড়িয়ে দিবে। আমরা মুসলমান যখন পানি খাবেন, আরেকটা আপনাদের কথা বলে যে বাপ, দুনিয়ার কিছু ফরমালা আমার নবীজি দেখলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে গেছেন, হে বান্দা উম্মত উম্মত, তোমরা দুনিয়াতে যখন খাবে, যে কোনো খাবার খাও না কেন 8 ঘন্টা পর পানি খাবে। কয় ঘন্টা বললেন? এখন বিরিয়ানি খেলেন, রোজ খালেন, খাওয়ার পর সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি ঢেলে দিলেন, যতগুলো তেল হয় ওই তেলগুলো আপনার ভেসে যায় সমস্ত লিভারে, আর যত জায়গা কিডনি টিনিটা সব জায়গাতে আপনার চর্বিটা তেলটা ভেসে লেগে যায়, তখন মানুষের আস্তে আস্তে গ্যাস হয়, গ্যাস থেকে আপনার আপনার অম্বল হয়, অম্বল থেকে আপনার আলসার হয়, আলসার থেকে আপনার ক্যান্সার, ক্যান্সার হওয়া থেকে আমার মরণ। আমার নবী বলেছে দুনিয়াতে চলার কিছু ফরমানা, খাবার দাবার ফরমানা, যে কোনো খাবার খাও না কেন আমার নবী বলেছে 8 ঘন্টা পরে পানি খাবে। ক ঘন্টা? তাহলে কোনো পেটের অসুখ হয় না। আপনি 1 মাস করে দেখেন, আমি বলছি কিনা, আপনি 1 মাস করে দেখেন, যে কোনো খাবার খাবেন 8 ঘন্টা পর পানি খাবেন, জীবন আপনার পেটে গ্যাস হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি,
আমার নবী মুস্তাফা দুনিয়াতে অনেক কিছু বলেছে, খেজুর খাও, মধু খাও, কালো জিরা খাও। আমার নবী বলেছে জীবন তোমাদের যৌবনকাল কমবে না, কোনো ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। আমার নবী মুস্তাফা বলেছে মরা কাল পর্যন্ত তোমাদের যৌবনকাল ঠিক থাকবে। জোরে বলেন। জি, আমার নবী মুস্তাফা দুধ খেতেন, খেজুর, খুরমা, মধু, কালো জিরা, এই সবগুলো বাবাজি আমাদের শরীরের পক্ষে আপনার উপকার কি উপকার না? কি গো, উপকার না? আপনি হয়তো বলবেন যে হুজুরকে লিয়েছে ডাক্তারগিরি করার লাগে। এর আমি ডাক্তারের কথা বলছি না, আমার নবী মুস্তাফার কথা বলছি। কি বললাম গো? আমার নবী মুস্তাফা যেগুলো খাবারগুলো খেতেন, ওই খাবারগুলো আমাদেরকে সঠিকভাবে যদি খেতে পারে, আপনার শরীর কিন্তু দুর্বল হবে না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে যদি নামাজ কবুল করাতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আমার নবীজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, জিয়া খেলবে না, মদ পান করবে না, লোকের বিয়ের কোনো জিনিস চুরি করে খাবে না, লোকের কোনো না বলা জিনিস কেউ খাবে না। যদি খাও তোমাদের ইবাদত হবে না, নামাজে মজা লাগবে না। ঠিক কিনা বলে? কি গো? আচ্ছা বলুন, আপনারা কি কমিটিরা চা দিয়েছে? জি, এখন চাটা কে বলছেন? পান করে বলছে, এই কমিটি ভাই তোমরা চাটা খুব সুন্দর বানিয়েছো, খুব মজা লাগছে। আচ্ছা মজা আছে না নাই? যে কোনো খাবার খেলে মজা লাগে না? মজা লাগে। আমার আল্লাহ বলছে বান্দারে, যে কোনো খাবার খেয়ে যখন তোরা মজা পাও, আমার আল্লাহ বলছে বান্দা তোমাকে নামাজ পড়তে যতক্ষণ মজা না লাগবে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। শুধু মসজিদে যাও, সেজদা ঢুকে দাও, এই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আগে নামাজ পড়বে, নামাজের ভিতরে মজা তৈয়ার করো। নামাজ যদি এক ওয়াক্ত ছুটে যায় বাবা, মানে বাজে মনে হবে যে জান জানো খিদিবিদে হয়ে যায়। মুসাফিরের হালাত, আমাদেরকে 2 ওয়াক্ত করে নামাজ পড়তে হবে। জি, রাস্তাতে যদি টাইম পেলে তো পড়লে না, তো বাড়ি থেকে সব সফর নামাজ পড়তে হবে। কি বললাম? সফর নামাজ পড়তে হয়। যারা মুসাফির ব্যক্তি হয় তাদের জন্য 2, যখন আসরের পরে কার নামাজ পড়ে 4 রাকাত। কোন মুসাফির যদি 95 কিলোমিটার পথকে অতিক্রম করে, কত বললাম? 95 কিলোমিটার পথকে অতিক্রম করে, সেই ব্যক্তি মুসাফির। আর ওই মুসাফিরের হালাতের জন্য তাকে 2 ওয়াক্ত নামাজ পড়বে। আসর 4 রাকাত, তখন তো 2 ওয়াক্ত পড়তে হবে। যদি 4 রাকাত যদি মুসাফির পড়ে তো গুনাহগার হবে মুসাফির। তাহলে আমার আল্লাহ কত সুবিধা করেছে। আমার আল্লাহ বলে তোমরা ভুবন করো, এই ভুবন করাটা হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলে। জি, আপনি আজমির যাচ্ছেন, কাশ্মীর যাচ্ছেন, কত কত জায়গা ভুবন জায়গা, আশ্চর্য জিনিস দেখবেন, তো আল্লাহর নাম হবে না? হবে না? তখন আমার আল্লাহ বলেছে বান্দা তোমরা সফর করো, এই সফরের হালাতে যখন তোমরা 2 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। জি, তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, আরেকটা আপনাদেরকে বলি বাবাজি মুসলমান ভাইরাও, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাবাজি পবিত্র কোরআনে আরেকটা সূরা আছে বাবা, সেই সূরাটার নাম বাবাজি সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতুল ওয়াকিয়া লাইসা লিওয়াকাজা কাযবা খাফিদার রাফিয়া ইজা রুজ্জাতুল আদরাজ ওয়া বুসাতিল জিবালু বাসা। এই সূরাটা কোন ব্যক্তি যদি ইশার নামাজের পর যদি বাবা পড়ে, আমার আল্লাহ বলতে তার জীবনে কোনোদিন টাকার অভাব হবে না। কি বললাম? সূরাটার নাম কি? সূরা ওয়াকিয়া। জি, এই ওয়াকিয়া সূরাটা ইশার নামাজের পর পড়বে প্রত্যেকদিন, আমার আল্লাহ বলতে তার জীবনে টাকা পয়সার অভাব কি হবে? হবে না। আর একটা আপনাদেরকে ছোট্ট উপদেশ, যদি না পারেন তো নামাজের শেষে বাবাজি 10 বার করতে হবে। কি করবেন তো? যদি বাড়িতে বরকত করা যায় না। জি, 10, আমার আমার আল্লাহর একটা নাম আছে, ওই নামটা যদি আপনি 10 বার পড়েন, আল্লাহকে যদি দোয়া করেন, আল্লাহ বলতেছে তার রুজি রোজগারে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনি পড়বেন কি? হাতের তালাতে দিয়ে যখন পড়বেন, ইয়া নুরু, ইয়া কি বললাম,
ইয়া নুরু, তারপর আরেকটা পড়বেন ইয়া কুদ্দুসু। পড়ার পর 10 বার এই হাতের তালাতে ফু মারবেন। জি, ফু মারার পরে চেহারাতে ভুল দিবেন। এটাই করে আল্লাহ বলছে যে ফারিস্তা এই বান্দার পাটি বরকত বাড়িয়ে দেবে। জি, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, কোরআনে সব আছে, সব জিনিস আছে, কিন্তু আবার একটা জিনিস নাই কোরআনে। কি নাই? যারা আছে, কোরআনে সব আছে, জামালি বলছে কোরআনে একটা জিনিস নাই। সেটা কি? কোরআনে কোনো মিথ্যা নাই। আছে কি গো? কোরআনে মিথ্যা আছে? নাই। কোরআনে কোনো ভুল নাই, কোনো শাক সন্দেহ নাই। যে ব্যক্তিগুলো যে কোরআনে ভুল আছে তার সঙ্গে সঙ্গে তার প্রতি হতে হবে। জি, একজন কোরআন লেখ বলেছিল না, শুনেছেন তো? হ্যাঁ, নাম বলবো না বাবা, এত জান্নাতি বাগানে নাম তার বলার দরকার নেই আমাদের। হ্যাঁ, আমি একটু অনুভব দিতে চাই, সেদিকে বলেছে যে কোরআন নাকি বদর মাথা পড়ে গেছে। যখন আস্তাগফিরুল্লাহ বলছে আসল কোরআন নাকি মুসলমানের কাছে নাই। বলছে আমি একটা বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে কোরআন কিনে লিখেছি, এই কোরআনটা হচ্ছে সত্য কোরআন। যেরকম জি, আবার বলছে যে কোরআন আমাদের মুসলমানের কাছে আছে, বলছে ওই কোরআন নাকি 27 জন শয়তানে লিখেছে। যেরকম তাহলে বলুন বাবা, দিয়ে মরার পরে কি হবে? আল্লাহর গজব তৈরি হবে। চিন্তা করেন না, গজব দেখতে পাবে। আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারীকে আমার আল্লাহ। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর কাবা শরীফ, 3 নম্বর হচ্ছে আমার নবী মুস্তাফা। তিনটার প্রতি কেউ যদি লাগতে যায় ধ্বংস হবে হবে হবে, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। বুঝতে পারলেন না? কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা ছিল, পেরেছে, নিজে ধ্বংস হয়ে গেছে। তো বাবাদের মুসলমান একটাই প্রতিবিশ্বাস, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাদের যাই হোক, এবার একটু মায়ের সেবার কথা বলবো, শুনতে রাজি আছেন তো? জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কি গো, দিবেন না? বলুন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিনের কথায় আমরা যাব না গো ভুলে গো, যাব না গো ভুলে। জীবনটা কুরবানি করে দেব যদি নবী তুমি চাও। কি করবেন না? জি, জীবনটা কুরবানি করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনামানি কেন আপনাদেরকে বলতে চাই বাবা, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে চাও, আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঘরের ভিতরেই জান্নাত ভরা আছে। ঘরের ভিতরে জান্নাত। এখন যদি বলেন যে দেখি তো বদরুদের কথা শুনে, এখন বদরুদের ঘুরে ঘুরে দেখুন বদরুদ জান্নাত, হ্যাঁ,
পাগলা বলে বলে এই ভাই ঘরের ভিতরে জান্নাত বলতে তোমার মা জোরে বলেন আমার আল্লাহ বলতে যোগা মা বান্দা বান্দেরও এক কিসিমের রব হলো তোমার বাপ মা জোরে বলেন জি তাহলে ঘরের ভিতরে জান্নাত কে বাপ মা এই যে পরশুদিনকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে বাবা বাংলাদেশের মনে ভিডিওটা জি একটা বৃদ্ধা মহিলা বিছানে বাবা বিশ্রাম পায়খানা করে দিয়েছে তার বাড়ির বউরা বাবা যে ছিচি করে বাবা যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চিন্তা করুন যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখলো দুনিয়ার মুখ দেখালো আর সেই মাকে তুমি ভুলে গিয়ে আজকে তুমি নিজের পথে নেমেছো নিজে রাজাগিরি বাদশাগিরি করতেছো আল্লাহ বলছে এ বান্দি বান্দা শোন তোর একদিন টাইম আসবে তোর বেটা বেটির এরকম হবে ঠিক না আর আপনি যদি আপনার বাবা মার সেবা করতে পারেন তো আপনার বেটারাও আপনার সেবা করবে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন কাজ করবেন তেমন ফল পাবেন কি ঠিক না আমার আল্লাহ বলতেছে এই দুনিয়াটা মুমিনের জেলখানা কি এই দুনিয়াটা মুমিনের জেলখানা তাদের বাজার হয় না যাদের নবী আছে গদিলে যাবে মদিনায় যাদের দিলে আছে গো নবী যাবে মদিনায় মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে যাবে মদিনায় ও নবী তুমি কই কই গো ও নবী তুমি কই গো ও নবী তুমি কই কই গো নবী তুমি কই গো যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা শুধু মদিনা ঠিক আছে জোরে হবে না যাদের দিলে আছো নবীর ভালোবাসা যাবে তো তারা মদিনায় মদিনাতে গেলে পরে আর মদিনাতে গেলে পরে নবী পাওয়া যায় নবীর প্রেমে দুরূদ পড়ে যাব মদিনায় ও নবী তুমি কই কই গো ও নবী তুমি কই গো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা বাবাজি দুনিয়াটা মুমিনের জেলখানা যে যেমন বাজার করেছেন বাবাজি ওই বাজারের হিসাব হাসরের মাঠে ক্যামেরা সিস্টেম করে চালনা কি কি আছে যে যেমন বাজার করেছেন না সব লোড হয়েছে চিন্তা করে এই যে বাবাজি ক্যামেরা লাগিয়েছে না এখন আমার ওয়াচ গুলো যদি ইউটিউবের মধ্যে ছাড়া আমি যদি মারা যায় তা আপনারা ইউটিউব ওয়াচ পাবেন কি পাবেন না পাবেন আল্লাহ বলছে বান্দা যা করছিস কর সব রেকর্ডিং হচ্ছে ক্যামেরায় হাসর মাঠে সেদিন দেখাবো যে দুনিয়াতে কি কি কাজ করেছিল সব রেকর্ড হচ্ছে ভাবিও না যে আল্লাহ দেখছেন আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির আল্লাহ বলে আমি দেখতে পাই শুনতে পাই জানতে পারি জোরে বলেন বাবা মাটির তলে 80 ফুট নিচে গিয়ে যদি আপনি গুনাহের কাজ করেন আল্লাহ দেখতে পাই কি পায় না পাবে তাই বাবা খুব সাবধান চলবেন বাবা কেউ আপনার গুনাহের কাজে লিপ্ত হবেন না আর গুনাহ যদি একটা শয়তানে পাল্লাতে পড়ে হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা করবেন আমার আল্লাহ বলছে বান্দা রে তুই যদি পাহাড়ের মতো যদি গুনাহ করিস আমার আল্লাহ বলতেছে তোর পাহাড়ের মতো গুনাহকে আমি ক্ষমা করব যদি আমাকে একটু ক্ষমা প্রার্থনা চাস জি তাই বাবা যে মুসলমান শোনা মানি চলুন মা সেবা করবেন কার সেবা মায়ের সেবা বাবা যে মুসলমান একজন মুসা কালিমুল্লাহ তিনি বাবা যে তুর পাহাড়ে গেছেন কোথায় কি গো কোথায় গেল তুর পাহাড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ হঠাৎ করে কোন তুর পাহাড়ে কেন মুসা নবী বলছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন কিসের প্রয়োজন বন্ধু আল্লাহ বলতেছে এই মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন কেন বলে আল্লাহ আবার একটা বন্ধুকে আবার সাথে করে জান্নাতে নিয়ে যেতে যায় আবার আল্লাহ বলছো গো মুসা মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই কি হবে কসাই কি করে
বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এখন মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বন্ধু যদি কসাই হয়, এখন এই কসাই কি করে আমার বন্ধু হবে? আমার আল্লাহ বলছে গো মুসা কালিমুল্লাহ, ওটাই তোমার বন্ধু, ওটাই তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মুসা নবী বলতেছে বলে আল্লাহ, তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই, কিভাবে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতে যাবে? বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরও, এখন আমার আল্লাহ বলতেছে গো মুসা কালিমাল্লাহ, তোমার বন্ধু কসাইকে যদি দেখতে চাও, অমুক গ্রাম অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাইকে দেখতে পাবা। জোর বলেন। এখন মুসা নবী আপনার তুর পাহাড় থেকে নামলেন। তুর পাহাড় থেকে বাবা যখন নামা টুক 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 করে ওই বাজারের ভিতরে প্রবেশ করলো। এখন কসাই বাবা যে গোস্ত বিক্রি করতে আসে বাবা, এখন কসাই আপনার গোস্ত বিক্রি। এখন মুসা কালিমুল্লাহ বলতে চায় কসাই, আমি তোমার বাড়ির মেহমান এসেছি। কে বলছেন? মুসা কালিমুল্লাহ। কিন্তু কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এ বাবা মুসলমান ভাইয়েরাও, বাবা আমার সোনা মানিকেরাও, যখন বাবা কসাই বলতেছে বলে আপনি কে? বলে তোমার বাড়ি মেহমান এসেছি। এখন কসাই বাবা কি করলো, একটা ক্যারির ভিতরে বাবা যে কিছুটা কলিজা নিয়ে নিয়েছে বাবা, কলিজা নিয়ে আনার পরে বলছে গো মেহমান চলেন আমার বাড়িতে চলেন। আমার আল্লাহ বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাড়িতে যদি একটা মেহমান যদি আসে, ওই মেহমানের যদি তোমরা সম্মান করো, আমার আল্লাহ বলতেছে ৭০টা মেহমানের বরকত আল্লাহ খাবারের বরকত বাড়ায়া দেয়। এই গোসাই মুসা নবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন গোসাই বলছে গো হুজুর আপনি বসেন, আমার মায়ের একটু সেবা করব। জোরে বলেন। আর সেবা, মার সেবা করবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, কসাই এখন মুসা নবীকে একটা ঘরেতে আরাম করার জন্য বসতে দিয়েছে। এখন কসাই এক পা দু পা করে টুক 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 করে আগিয়ে যায়। আগিয়ে যাওয়ার পরে বলছে মা, ও মা জননী, আপনার বিচারে তো আপনি পেশাব পায়খানা করে দিয়েছেন মা। ওগো মা আমি পরিষ্কার করে দিতেছি। মা জননীকে হটায়া বাবা আপনার পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দেয়। আবার মা জননীকে সুন্দর ভাবে আপনার শোয়া দিয়েছে। এখন মাকে বলছে মা আপনি কি খাবেন বলেন লো। এখন বাবা যে মা জননী চোখের পানি ফেলে বলছে বেটা গো আমি তো এখন পর্যন্ত কিছু খাই নাও, আমার কোনো বউরা কিছু খেতেও দেয় নাও। বেনাদার ইসলাম ও সোনা মানিকেরা, এখন কসাই বলতেছে বলে মাও ওগো মা আপনার জন্য আমি কলিজা রান্না করব গো মাও। এখন কসাই কি করলো, ওই যে গাড়িতে বাবা কলিজা নিয়ে এসেছিল, এখন কসাই নিজের হাতের কলিজা গুলো রান্না করতেছে। এখন পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দাও। বেটাটা বলছে আব্বা দুটা কলিজা দাও। বলো হবে নাও। হ্যাঁ বিবিতে বলছে স্বামী গো দুটা কলিজা দাও। বলো হবে নাও। বলে কেন হবে নাও? বলছে আগে আমার মা খাবে তারপরে তোমরা। জোরে বলেন। আর এখনকার মহিলা হলে কি হবে? এখনকার বাচ্চা তো গোশ মাছ লেয় বা বিরিয়ানি যদি করে তাকে নিজের পেটে ভরবে, লাস্টে বেলাতে শ্বশুর শাশুড়ি হাত থেকে লেখা হবে। আচ্ছা নাই? কিন্তু কিছু কিছু বৌমারা ভালো ভালো আগে শ্বশুর শাশুড়িকে দেয়, তাই না? জি। কিন্তু কথা বলতেছে বলে শুনে রেখে দাও আগে আমার মা জননী খাবে তারপরে তোমরা। কিন্তু আমি মায়েদেরকে বাচ্চা মা বোনের আছে না নাই? আছে, মায়েরা আছে। বাবা যে মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে দেখো মা বাড়িতে ভালো মন্দ খাবার করলে পরে আগে শ্বশুর শাশুড়িকে দাও। আমার আল্লাহ বলছে যেই বাড়িতে খাবার হওয়ার পর শ্বশুর শাশুড়ি কাজ, আমার আল্লাহ বলছে ওই হাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এখন কসাই কলিজা রান্না করে বাবা, এখন বলতেছে বলে মা গো আপনার জন্য আমি কলিজা রান্না করেছি, ও মা জননীর খান। এখন মা জননীকে একটা একটা করে কলিজা বাবা খাইয়ে দিতেছে। মা
মায়ের চোখ দিয়ে পানি বাবা টস টস করে পড়তেছি। ও বেটা, তোমার মতো বেটা গুলো যদি সমস্ত বাড়িতে হতো গো বেটা, কোন মা জননীকে দুঃখ কষ্ট পেতে হতো না। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলেছে, বলার পর বাবাজি এখন বলছে মা গো, ও মা জননী লেন কলিজাগুলো খান। এখন খাইয়ে দেওয়ার পরে বলছে মা গো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে, আমি তার সেবা করবো মাও। ঠিক আছে বেটা যাও। এখন বসে এক পা দুপা করে মুসা নবীর ঘরে এসেছে বাবা। এখন মুসা নবী বলতেছে কসাই এত লেট হলে কেন? বলে হুজুর গো, আমার মায়ের সেবা করতে করতে আমার যেন লেট হয়ে গেল। হুজুর গো ক্ষমা করে দিন। আমার বাবাজি মুসা নবী বলতেছে, বলে গো কসাই তোমার মার সেবা করতে ছিলাম, এখন বলতেছে গো কসাই আচ্ছা বলো তোমার মার যে সেবা করো, তোমার মা কি তোমার জন্য কোন দোয়া করে নাও? কসাই বলছে হুজুর গো, আমার মার সেবা যখন করি আমার মা জননী দুটা দোয়া করে। কটা? দুটো দোয়া করে। কসাই কিন্তু জানে না যেটা মুসা নবী, হ্যাঁ জানে যে মেহমান। বলে কি দোয়া করে? বলে হুজুর গো দুইটার মধ্যে একটা বলবো আর একটা বলবো না। বলে কেন? বলে হুজুর আমার মায়ের যখন সেবা করি আমার মা যদি আমার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকে আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমার মার দোয়াতে আমি এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমাদের এলাকার ভিতরে আমার মতো আর কেউ বড় লোক নাই, সব হয়েছে মার দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না। এখন বসে বলছে হুজুর গো ওইটা মনে হয় মনের আশা কবুল হবে না, এটা মনে হয় আর মনের আশা দোয়া কবুল হবে না। এখন মুসা নবী বলতেছে কসাই একবার তো বলে দেখো না। কসাই তো এখন বলছো গো হুজুর আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়াটা করতে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। হুজুর আমি তো মুসা নবীকে দেখি না, তো বন্ধু হব কেমন? জোর হবে না? দেখি না তো হব কি করে? মুসা নবী দুই চোখের পানি ধরে বলছে কসাই তুমি কি মুসা নবীকে দেখো নাই? দেখবো কি করে? মুসা নবী দুই চোখের পানি ধরে বলছে কসাই গো আমি বুঝে গেছি তুমি মুসা নবীর বন্ধু হয়েছো একমাত্র শুধু তোমার মায়ের দোয়ার কারণে। এখন কসাই বলতেছে হুজুর মায়ের দোয়া করেছে ঠিক, কিন্তু আমার আশাটা মনে পূর্ণ হবে না। এখন মুসা নবী বলতেছে কসাই তুমি কি আমাকে চেনো? বলে হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন। মুসা নবী বলছে গো কসাই গো আমি হলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো কসাই তুমি আমার বন্ধু হয়েছো বুঝে গেলাম, তোমার মায়ের দোয়াতে তুমি বন্ধু হয়েছো, জান্নাতীও হয়ে গেছো। বাবারা মায়েরা ও ভাইরা গো, মা জননী যদি কোন বেটার প্রতি যদি বাবা রাগান্বিত করে চোখের পানি ফেলায়ও দেয়, ও ভাই নামাজ রোজা সব কিছুই বেকার। বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ
নামাজ হবে না, বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি। বাবা যে মুসলমান, তাহলে আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, মার সেবা করবেন, ইনশাআল্লাহ পড়ার পরে জান্নাতি হবে, ঠিক না? আমার যেহেতু মা বোনেরা আছেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। মা গো, আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। কিছু কিছু মহিলাদের পোশাকের কথা বলি, ঠিক না? কিছু কিছু মা বোনেরা আছে বাবজি, মা বোনদের জন্য কয়েকটা পোশাক পরা চলবে না, তবে একটা না দুটো নয়, তবে 5টা পোশাক পরা চলবে না। পড়া বললাম 5টা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই আপনাদেরকে বলতেছে বাবজি মুসলমান, 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি আপনার পরে, তখন মরার পরে জাহান্নামে যেতে হবে। কি বললাম, বুঝেছেন না? জি। তাহলে বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতেছে বাপ, যে 5টা পোশাক কখনো আপনার বিটিদেরকে পড়াবেন না, নিজের নাতনি পুতনিকে পড়াবেন না। বলবো 5টা পোশাক চলবে? যে 1 নম্বর হচ্ছে টাইট জামা। কি বললাম? টাইট জামা কেউ পড়াবেন না। আমার নবীজি বলছে, যারা টাইট, যে মহিলা টাইট জামা পরে তাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। অনেক মহিলা আছে বাবা, টাইট জামা পরে বাবা যুবক ছেলেদের মাথা নষ্ট করতে আছে, দেশটাকে নষ্ট করতে আছে। আমার নবী বলছে, এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে। তাই বাবাজি 1 নম্বর পোশাকের কথা কোনটা বললাম? টাইট জামা পরা চলবে না। 2য় নাম্বার হচ্ছে বাবা পাতলা জামা। অনেক মা বোন আছে পাতলা জামা পরে না? অনেক মা বোন আছে পাতলা জামা পরে। তো মায়েদেরকে বলতেছে, মা এই পাতলা জামা পরবেন না। অনেকে মহিলা বাবাজি পাতলা জামা পরে পরে বাবাজি দেশটাকে খারাপ বানাতেছে। খবরদার, কোন মা যদি থাকে বা শুনতে থাকে, ওই মাদেরকে বলতে চাই যে পাতলা পোশাক পরবেন না। যেই মহিলা পাতলা পোশাক পরবে বাবাজি তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, তো মরার পর জান্নাত দিবে না জাহান্নামে দিবে? জি, জান্নাত দিবে না জাহান্নামে দিবে? জাহান্নামে দিবে। বাপ, আপনাদেরকে বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। এইসব পোশাকগুলো আপনারা পড়তে মানা করবেন। 3 নাম্বার হচ্ছে বাবজি মুসলমান, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। এখন পড়ছে না ছেলেদের জামা। যেমন কিছু কিছু মহিলাকে দেখা যায় বাপ, পোশাক পরতেছে বাবাজি টাইট জিন্সের প্যান্ট, হাফ শর্ট গায়ে দিচ্ছে, শার্ট জামা ছেলেদের, মাথায় একটা বাজে ক্যাপ টুপি দিয়েছে, মনে হচ্ছে বাবুজি, হ্যাঁ, মনে হচ্ছে যে আপনার পেছন থেকে দেখা লাগছে যে বেটা ছেলে, যখন সামনে থেকে দেখছে না মনে হচ্ছে বাবুজি বিটি ছেলে। বুঝছো না? বুঝলেন? ওই মহিলাদেরকে বলতেছে, মা তোমরা বেটা ছেলেদের জামা পরবে না, জিন্সের প্যান্ট শার্ট জামা এইসব জিনিসগুলো পরবে না। যে মহিলারা পরবে তাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কটা পোশাক হলো? 3টে হলো। 4 নাম্বার হচ্ছে বাবাদের জাল জামা, নেট জামা। অনেক মহিলা নেট জামা পরে, ওই মায়েদেরকে বলতেছে, মা নেট জামা পরবেন না। যে মহিলা নেট জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। জি। 5 নাম্বার হচ্ছে বাবাদের ছেলেদের, মেয়েদের আপনার শর্ট জামা বলা হয়, যারা হাঁটুর উপরে জামা পরে, ওই মহিলাদেরকে বলছি তোমরা এই মহিলা এই পোশাক পরবে না। তোমরা যদি পড়ো তো মরার পর তোমাকেও জাহান্নামে দেওয়া হবে, তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়া হবে। তাই বাবজি মুসলমান, আপনার বেটা আপনার বিটিদেরকে, নাতি পুতনিদেরকে, আপনারা এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না। এমন পোশাক পরান যেন আপনার বিটি
নাতনি পত্নীর দিকে যেন কেউ খারাপ নজরের দিকে যেন কেউ না তাকাতে পারে। কি বুঝেছেন না? কেউ যেন না তাকাতে পারে। তো বাবাদের মুসলমান, যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো ঠিক নাও? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাবাজি, প্রধান বক্তার আগমন। বলুন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই দেখেন বাবাজি, বক্তা সাহেব চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দিন। আল্লাহ আমিন। একবার মোহাম্মদের সহিত দাঁড়িয়ে দেন বাবা, যেহেতু মুসাফির ব্যক্তি, তারপর আপনার প্রধান অতিথি। জি, একটু দাঁড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আগে আগে চলেছেন। হ্যাঁ, একটু আগে চলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ও গো দরদী, ও গো মায়ার নবী, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার। তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম